হযরত সুলাইমান আলাইহিস সালাম, টিটু ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম মানে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এটা কোরআনের কথা কিন্তু। অহংকার কিরকম? উনি উনার সৈন্যবাহিনীতে কিন্তু মানে আল্লাহর নির্দেশে, হ্যাঁ, জীবজন্তু পর্যন্ত থাকতো। এটা কিন্তু বিশ্বাস করতে হবে। ইটস কোরআন। এজ এ মুসলিম আই বিলিভ ইট। তো একবার উনি যুদ্ধে যাওয়ার সময় ওনার সাথে যত জীবজন্তু সব যাচ্ছে, পিঁপড়া নাকি ভয়ে আল্লাহকে বলছে, হে আল্লাহ, সুলাইমানের বাহিনী আসতেছে, আমরা তো পায়ের নিচে বইরাই শেষ, মানে পালা। কোরআনের কথা। তখন সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বলছে, সুলাইমান, অহংকার করতেছো, পিঁপড়া যাতে না মারা যায়। তো সুলাইমান বাদশাহ বলতেছে যে, হ্যাঁ, আমার অহংকার হয়ে গেছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ অহংকার, এগুলা কিন্তু কোনো ওই ইতিহাসের গল্প না, কোরআনের আয়াত। আমি আপনাকে বলতেছি, অর্থাৎ অহংকার আপনি করতে পারবেন না। না, কিন্তু অহংকার করতে পারবো না, কিন্তু আমরা বলি অহংকার পতনের মূল। এবং আমাদের মধ্যে অধিকাংশ মানুষই আমরা অহংকার। এই তো অহংকার পতনের মূল, মানে কি? অহংকার করতে কোরআনে নিষেধ করে দিছে। আপনি অন্য কথা বাদ দেন, অন্য বড় ফিলোসফার, দার্শনিক, ওগুলোর কথা বাদ দেন। এজ এ মুসলিম, তারা তো ইসলামের কথা বলে, তারা ইসলামের ধ্বজাধারী। আমি বলি ধ্বজাধারী। এই ধ্বজাধারী লোকগুলোকে এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে যে তারা কত বড় বেত্তমিজ এবং কত বড় ইসলাম বিরোধী, কত বড় কোরআন বিরোধী কথা আপনি চিন্তা করতে পারেন। এবং আমি বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা দয়া করে কোরআন চর্চা করেন, কোরআন পড়েন। শুধু নামাজ পড়লে, দাড়ি রাখলে, এগুলো এই দাড়ি রাখা হলো সুন্নত। আপনার এই রিচুয়াল বাদ দিয়ে স্পিরিচুয়ালিটিতে আসেন, আধ্যাত্মিক কাজে আসেন। এই যে সালাফি, ওহাবি, এই জামাতি, এরা উগ্রপন্থী ভণ্ড মুসলমান। বা আবার বললাম, এরা ইসলামের মিস ইন্টারপ্রেট করছে। আপনারা কোরআনের যে জামাত ইসলামের লোকজন আমাকে বলে, বুঝছেন, আমি নাকি মওদুদির বই পড়ি নাই, আমি নাকি মওদুদিকে এমনি মানে আমরা একটু দুইটা সূরা পড়ে শুধু তাদের সমালোচনা করি। আমি জামাত ইসলামী সবাইকে বলি, আমি বেশি পড়ি নাই, অন্তত মওদুদির 30টা বই পড়ছি। আবার উনার কাউন্টারে মাওলানা ওয়াহিদুদ্দিনেরও 20-25টা বই পড়ছি। আপনাদের হাসান আল বান্নার বই পড়ছি। আপনাদের কোরআনের যে তফসির আপনাদের মওদুদি করছে, ওগুলোও সব না হইলেও যথেষ্ট পড়ার চেষ্টা করছি এবং অন্যান্যদের সাথে তুলনাও করছি। আপনাদেরকে বলি, আপনারা ইসলাম ধর্মের যে উগ্রপন্থা তৈরি করছেন, পৃথিবীর কোনো দেশ সেটা গ্রহণ করে নাই। সৌদি আরব ওহাবিজম চালু করছে এবং সৌদি আরবে গণতন্ত্র এখনো আসতেছে না, এবং এটার পিছনে ছিল ব্রিটিশ। এগুলো বহুত বড় হিস্ট্রি, এগুলো বলতে গেলে সময় দিবেন না দিতে ভাই আপনি। ব্রিটিশ এবং বর্তমান হচ্ছে আমেরিকা, যাতে অরিজিনাল সত্যিকারের ইসলাম পৃথিবীতে কায়েম না হয় এবং মুসলমানরা সেই গোল্ডেন এইজের মতো আবার ফিরে না আসতে পারে। এই ইসলামের ওয়াইসি নামক যে প্রতিষ্ঠান আছে, মনে করেন, এটার পিছনে আছে আমেরিকা এবং আমাদের শত্রুরা ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের থেকেও বেশি বেতন পায় হচ্ছে ওয়াইসির মহাসচিব। ওয়াইসির মহাসচিবের নাম পর্যন্ত জানি না আমরা। এগুলা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। যদিও মোহাম্মদ বিন সালমান ইদানিং কিছু রিফর্ম করতেছে, কিন্তু কোরআনের আলোকে যে ইসলাম, সেই ইসলাম আসলে না করে সৌদি আরব, না করে ইরান, অন্যান্য মুসলিম দেশের কথা বাতিল দেন। আমাদের দেশে এই যে ইসলাম কায়েম করার নামে, শরিয়া কায়েম করার নামে জামাত ইসলামী যা করতেছে, এগুলাকে আমি মনে করি বাঙালি মুসলমান এবং অন্যান্য সম্প্রদায় আমরা মিলে ভোটের মাধ্যমে প্রতিহত করব। তাদের এই হিংসা, তাদের এই অহংকারের জবাব আগামী ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দিবে। এর বাইরে আমি আর কিছু না বলে শুধু এইটাই বলবো, এই যে আপনার ইবনে তাইমিয়া থেকে শুরু করে
সালাফি, ওয়াহাবি, জামাতি, ব্রাদারহুড, এই যে উগ্রপন্থার যে মুসলমানের যে আবির্ভাব, কোরআনের আসল ফ্লেভার, আসল এসেন্স আমরা পাই না। আমি বিএনপি নেতাদেরও সমালোচনা করব, আপনারা ইসলাম ধর্ম একটু বেশি করে চর্চা করেন। মধ্যপন্থার কথা যে আল্লাহ কোরআনে বলছেন, সেই মধ্যপন্থাটা কি মানুষকে বুঝাইতে হবে। এবং কোরআন যে অন্যান্য ধর্ম এবং কোরআন যে কত উন্নত সাহিত্য, কোরআনেই বলছে যে সাগরের পানি দিয়ে লিখলে এটার সাহিত্য মূল্য শেষ করা যাবে না, এটা কোরআনের আয়াত। তাইলে আমরা কোরআনকে পাঠেয় করে, কোষ্ঠী পাথর হচ্ছে কোরআন। হোয়াট ইজ ইসলাম? হোয়াট কোরআন সেজ, দ্যাট ইজ ইসলাম। মহাকবি ইকবাল বলছিলেন, আমি পাকিস্তানে, তখন বাংলাদেশও পাকিস্তানের অংশ ছিল, আমি পাকিস্তানে মুসলিম দেখছি, ইসলাম দেখি নাই। কিন্তু ইউরোপে ইসলাম দেখছি, বাট খুব কম সংখ্যক মুসলমান আছে। তার মানে কি, ইসলামের যে সৎকর্ম এগুলো আমরা করি না। আপনার হাসান আশকারি নামে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একজন অধ্যাপক র্যাঙ্কিং করছে যে ইসলামের সৎকর্মগুলা মুসলিম কোন কোন দেশ করে। সেখানে 1 নম্বর হচ্ছে ডেনমার্ক, 2 নম্বর হচ্ছে আয়ারল্যান্ড, 3 নম্বর হচ্ছে নরওয়ে, এভাবে আসছে। সৌদি আরব হচ্ছে খুব সম্ভবত 130, আমরা হচ্ছে মনে হয় 140 না 42। সবচেয়ে উপরে মুসলমানদের সৎকর্ম করে সেটা হচ্ছে মালয়েশিয়া, তাও সম্ভবত তার র্যাঙ্কিং 50 বা 60-এর দিকে। অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে অন ইসলামিক দেশ, আমরা যেগুলারে ইহুদি খ্রিস্টান বলি। অর্থাৎ অব্লিগেটরি আমাদের যে কাজগুলা, তার মধ্যে যেসব সৎকর্ম, সেই সৎকর্ম আমরা করি না। তাই আমি বলবো, ওই ইসলামের আসল এসেন্স যদি আমরা পালন করি, আমরা ফলো করি, তাহলে এই জামাত, এই ধর্মান্ধরা পাকিস্তানের মতো যেখানে টিকে নাই, পাকিস্তানের মতো দেশ যেটাকে আমরা, দেশটার নামই তো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, সেই দেশে যেখানে স্থান পায় নাই, বাংলাদেশেও স্থান পাবে না। জামাতকে সঠিকভাবে চিহ্নিত করে তাদের জনগণের কাছে তুলে ধরুন। ইনশাল্লাহ ওই যে 1,70,000 দিয়েও যেমন পাকিস্তানে কোনো কিছু করতে পারেনি, এখন বলা হচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে তারা সমাজের বিভিন্ন, বিশেষ করে প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, বাট মানুষ না চাইলে কোনো কিছুই হবে না। বাংলাদেশ থেকেও তারা এই অহংকার, উদ্ধত্ত এবং ইসলামের মিস ইন্টারপ্রেট করার কারণে তারা বাংলাদেশ থেকেও উৎখাত হবে বলে, জনগণের মাধ্যমে উৎখাত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।